আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে চলেন লোভনীয় কিছু ঝাল ঝাল ভর্তা বানাবো। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো ফার্স্ট আমি ছিলে সুন্দর করে কেটে ধুয়ে নেব, যাতে পেঁয়াজের রসটা পুরোটা চলে যায়, যাতে কাঁচা কাঁচা একটা গন্ধ না থাকে পেঁয়াজের। তো ফার্স্টে 2-3 বার আমি সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। দেন আমি এখানে ভাত চড়িয়ে দিয়েছিলাম, দেন আলুও সিদ্ধ দিয়েছি। এখন সুন্দরভাবে পেঁয়াজগুলো আমি কেটে নেব কুচি কুচি করে। এখানে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। এখন এই পানিটা সুন্দর মতো ফেলে দিয়ে পেঁয়াজগুলো আমি তুলে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি রসুন, আর এগুলো হচ্ছে বাসায় শুকনো মরিচ, মানে বাসায় শুকানো। তো এগুলো আমি সুন্দর মতো এখানে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে তুলে আমি এর মধ্যে রসুন আর একটু আদাও ভেজে নেব সুন্দর মতো করে। লাল লাল হয়ে গেলে এগুলো তুলে নিয়ে এখানে আমি পেঁয়াজও একটু ভেজে নিয়েছি। আর এটাকে আপনাদের গ্রামের ভাষায় কি বলে? আমাদের গ্রামের ভাষাতে এটাকে শীতল বলে। আপনাদের কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি সুন্দর মতো মরিচগুলো গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি শীতলটাও ভেজে নেব ভালোভাবে। এখানে আমি ফার্স্টে শীতল ভর্তাটা করে নেব। আমি আপনাদের আবার বলে দিই আমি এখানে কি দিয়েছি। এখানে আমি রসুন দিয়েছি, আদা, পেঁয়াজ আর হচ্ছে মরিচের গুঁড়ো, আর দিয়েছি সরিষা তেল শেষে। আপনারা চাইলে এইভাবে ভর্তাটা করে খেতে পারেন, অনেক বেশি মজা। তো আমার এখন ভয়েস ওভার দিতে গিয়ে আবার খেতে মন চাচ্ছে। আর দেখেন ভর্তাটা কত সুন্দর লোভনীয় হয়েছে। তো শীতলের ভর্তা কমপ্লিট। এখন আমি হচ্ছে টমেটোগুলো ভেজে নেব। এখানে তো পুরার মতো চুলা নেই, গ্রামের বাসায় থাকলে সুন্দর মতো আগুনে দিয়ে পুড়লে অনেক বেশি মজা হয়। তাও আমি এখানে সুন্দর মতো লাল লাল করে ভেজে এখন টমেটোর ভর্তাটাও করে নেব। সবশেষে অবশ্যই সরিষার তেল দিতে ভুলবেন না, মানে ভর্তা মানেই সরিষার তেল আর শুকনো মরিচ আর সরিষার তেল ছাড়া ভর্তাই হয় না। তো ভর্তা শেষ করে আমি এখন আলুটাও ম্যাশ করে নিচ্ছি আলু ভর্তা করার জন্য। তো অবশ্যই আলু ভর্তার মধ্যে আপনার পেঁয়াজ বেরেস্তা করে দিবেন, তাহলে বেশি স্বাদটা বেড়ে যায়। শেষে আমি আরেকটু সরিষার তেল দিয়ে আমার সবগুলো ভর্তা করা কমপ্লিট। তো এখন আমি ভয়েস ওভার দিতে যাই, আবার আমার খেতে মন চাচ্ছে, এত সুন্দর হয়েছিল ভর্তাগুলো। আজকে আমি 3 রকমের ভর্তা করেছি। ফার্স্টে করেছি টমেটো ভর্তা, করেছি শীতল ভর্তা আর আলু ভর্তা। তো এখন চলেন ভাত খাওয়া যাক। আপনার যদি এই ভর্তাটা একবার হলেও ট্রাই না করছেন, সব থেকে বড় একটা জিনিস মিস করবেন। কারণ আমি তো পুরো খেয়ে অবাক হয়ে গেছি যে এত বেশি মজা হয়েছে। তবে যারা ঝাল পছন্দ করে না, তবে একটু ঝালটা কমাই দিবেন আর এভাবে ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো ঝাল হলেও ভর্তাটা অনেক বেশি মজা ছিল। অনেক বেশি ঠোঁটগুলো জ্বালা করছিল। দেন আমি একটু বরফ দিয়ে দিই ঠোঁটে, যাতে একটু ঝালটা কমানো যায় কোনো মতে। বরফটা দিয়ে একটু শান্তি লাগছিল। পরে ও খেতে খেতে এত পরিমাণ ঝালে চিল্লা করছে যে হাসতে হাসতে আমি পুরো শেষ, যে এত পরিমাণ ঝাল দিয়ে ফেলছে আমি। গুড নাইট, দেখা হবে কালকে সকালে। চলেন। গুড মর্নিং এভরিওয়ান। তো ভিডিওটা আমি কালকে রাতে শুরু করেছিলাম আর কন্টিনিউ করিনি। রিল দেখতে দেখতে এই ভর্তার ভিডিওটা আমার চোখের সামনে আসে, যে অনেকগুলো ভর্তা একসাথে নিয়ে উনি ভাত খাচ্ছিল আর আমার বারবার দেখে লোভ লাগছিল যে আমিও খাবো। দেন আমিও বানিয়ে ফেলি আর ওভাবে খেয়েছিলাম। বিশ্বাস করবো না, অনেক বেশি ঝাল দিয়ে ফেলছিলাম আমি। তো আপনারাও চাইলে এইভাবে মাঝে মাঝে খেয়ে দেখবেন, যাদের মুখে রুচি নেই বা হচ্ছে একদমই ভাত খেতে মন চাচ্ছে না, বেশি বেশি করে ঝাল দিয়ে একবার খাই দেখবেন যে অনেক বেশি ভালো লাগবে। দেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার পেজটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা ফলো দিয়ে যাবেন। আর অবশ্যই যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, পেজটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই।